কারো দলের না, কারো বাপের না, কারো সম্পত্তিরও না, কোনো দলের না। স্পষ্ট বলে দিই আমরা জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা, আমাদের পরিচয় এইটাই ভাই। এই ব্যতীত কোনো পরিচয় নেই আমাদের ভাই। আমাদের প্রথমত দুইটা কারণ আমি বলি, দুইটা দাবি। এক হচ্ছে আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল করার বিষয়ে আমরা এখানে আন্দোলন কর্মসূচি ডাক দিছি, বাট ওনারা কালকে কি করেছেন, ওনারা হচ্ছে মৌখিক বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ, বাট যে নিবন্ধন যে নিষিদ্ধ করার বিষয়টা কিন্তু স্পষ্ট করেননি ওনারা, তার কারণে আমাদের এখানে আসা। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্পষ্ট আরেকটা যে প্রধান কারণ হচ্ছে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদপত্রটা দেওয়ার কথা ছিল, যত 30 দিন করে আমাদের কত 30 দিন চলে গেল, আজকে 9 মাস হয়ে গেল, এখনও দেওয়ার কোনো কারণ নাই ভাই। আমরা ওনাদের উপদেষ্টাদের কাছে আশাবাদ রাখতে চাই যে যে সামনে 30 দিন বাধা হয়েছে, ওই 30 দিন পর্যন্ত আমরা এখানেই থাকবো, যতদিন পর্যন্ত না দেয়। যদি 30 দিনে একদিন বেশি, তাহলে আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য। আমরা যে আন্দোলন করছি একা কিন্তু আন্দোলন করিনি, সব হাসনাত বলেন, হাসনাত ভাই বলেন, সারজিৎ ভাই বলেন, নাহিদ বলেন না কেন, বিভিন্ন যারাই বলেন না কেন, সবাই কিন্তু ছিল, গতকাল পর্যন্ত ছিল। আমরা আশাবাদ রাখবো যে আমাদের জুলাই সনদপত্রটার বিষয়ে যে ওনারা যেন আসে। আমরা বলবো যে ডাক দিয়ে বলবো যে ভাই আপনারাও আসেন আমাদের সাথে, এমনটা না, ওনারা ইচ্ছা হলে আসবে। আমাদের দাবি তিনটা। প্রথম দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নিবন্ধনকে নিষিদ্ধ করা। দ্বিতীয়, আমাদের জুলাই যোদ্ধা যারা এবং শহীদ পরিবারে জুলাই যুদ্ধ সনদ প্রদান করা এবং যারা অসুস্থ আছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করা। আমরা তিনটা দাবির পরিপ্রেক্ষিতে এখানে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটা দাবি না মানা হবে, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। আওয়ামী লীগ তো এখন কোনো কার্যকলাপ করতে পারছে না, তাহলে এই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করে আমাদের সাথে এই নাটক করার কি কারণ আছে বলুন? আমরা চাই যে আওয়ামী লীগ দলীয়ভাবে যে নিবন্ধন সেটা নিষিদ্ধ হোক, আমরা এটা চাই। আমরা চাই না যে কার্যকলাপ ওরা করতে আসলে আমরা ওদেরকে প্রতিহত করার সক্ষমতা রাখি, এটা কোনো মিন করে না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নামে দল, এই গুন্ডা বাহিনী নামে কোনো দল, এই লীগ বাহিনী নামে কোনো দল, এই লাঠিয়াল বাহিনী নামে কোনো দল এই বাংলার বুকে যেন এই আতঙ্ক সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই যে এই আওয়ামী লীগ নামে যে দলটি আছে, এই ধিক্কারজনক দলটি, এই পিশাচ নামে দলটি, এই রক্তচোষা নামে দলটি, এই খুনি দলটি, এই মানুষকে খুন করার মতো যাদের একটা পরাণের মধ্যে একটু দয়াময় নাই, যাদের গুলি চোখে চালাইতে দয়াময় নাই, যাদের হাত কেটে নিতে পাও কেটে নিতে দয়াময় নাই, লাঠি চালাইতে দয়াময় নাই, এইরকম দল যদি বাংলার বুকে থাকে, বাংলাদেশ কখনোই উন্নতশীল করতে পারে। আর ওরা তো ইন্ডিয়ার দালাল ছিল, ইন্ডিয়া কখনো বাংলাদেশের উপকার করেনি, উপকার করতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে অতি শীঘ্রই ঘোষণা দেওয়া হোক যে আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা গতকাল শ্যামলীতে 10:30টার থেকে আমরা ছিলাম শ্যামলী গোলচক্করের ভিতরে। তো আমাদের দাবি ছিল একটাই, যে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি। আর আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল, আমরা হাসপাতালে যারা ভর্তি, আমাদের ভালো চিকিৎসা দিচ্ছে না। আমরা 9 মাস হয়ে গেছে, আমার 2টা অপারেশন হয়েছে, আর 2টা অপারেশন হবে। 9 মাস হয়ে গেছে, কিন্তু আমরা এত 9 মাসের ভিতরে যত চিকিৎসা পাওয়ার কথা তত চিকিৎসা পাচ্ছি না। বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন ওনারা চাচ্ছে যে আমাদেরকে ইউজ করে ওনাদের সংগঠন, ওনাদের দল বড় করার জন্য। তো আমাদের একটাই উদ্দেশ্য, একটাই থাকবে যে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ শেখ হাসিনা যে কাজটা করে গেছে, আমরা ওনাকে দেশে আনুক, আইনা সর্বোচ্চ শাস্তি দিক, আর আওয়ামী লীগ যেন একবারে নিষিদ্ধ হয়ে যায়, এটাই আমাদের দাবি। আর জুলাই যুদ্ধের স্বীকৃতিপত্র দিবে। আমরা যারা আহত হয়েছি, আমাদেরকে যেন ভবিষ্যতে মনে রাখে, আমরা যারা চলতে পারতেছি না, আমাদের ওই দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে, এইটাই আমি বলতে চাচ্ছি। বিদেশে নেওয়ার কথা ছিল, কিন্তু এতদিন হয়ে গেছে, ধাপে ধাপে নেওয়ার কথা ছিল, কিন্তু এখনও নিচ্ছে না। এর জন্য আমরা আগের দাবিগুলো এখন ওইটার সাথে তুলে ধরতেছি আর কি। এনসিপি সমর্থন করে কিনা, এনসিপি যেভাবে আমাদের হয়ে ডিক্লিয়ারটা দিয়ে গেছে তারা, তো আমার প্রাপ্তিটা আমি বুঝে নিব কড়াইগন্ডায়। আমার প্রাপ্তিটা আপনি যখন বুঝা নিতে যাবেন আর আপনি বুঝা দিতে যাবেন, তখন 16 আনা দিবেন না। তাদের প্রাপ্তিটা হয়তো তারা 16 আনা পেয়ে গেছে, আমাদের প্রাপ্তিটা আমাদের এটা সন্তোষজনক মনে হয় নাই। তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কিভাবে করছে? আওয়ামী লীগের কিছু কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ পূর্ণাঙ্গ, আওয়ামী লীগের শিকড় উপরে আওয়ামী লীগ দলগতভাবে
আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করার ঘোষণা আসে নাই সরকার থেকে, যেটা আমাদের জন্য অসন্তোষজনক। আমরা এরকম ঘোষণা চাই নাই। আর আমাদের যেটা জুলাই সনদ, আমাদের দ্বিতীয় দাবি, আমাদের জুলাই সনদ, আমাদের বারবার বলা হইতেছে আমাদের জুলাই সনদ এই 15 দিন পরে, এই সামনের মাসের 1 তারিখে, এই মার্চে, লাস্ট মার্চ বোঝানো হয়েছে আমাদের, লাস্ট মার্চের পরে আর যাবে না। তো লাস্ট মার্চ কেসে কবে আজকে? এখন পর্যন্ত আমাদের জুলাই এসের এই সনদ নিয়ে, এই স্বীকৃতি নিয়ে আমাদের রাজপথে আন্দোলন করতে হইলো কেন? আমরা কেন এত অবহেলিত ভাই? তো আমরা শেষ পর্যন্ত উপায় না পায়া এক আল্লাহ, নিচে মিডিয়া আর আমাদের যে যোদ্ধা ভাইদের সাহসিকতা আর এই সংগ্রামের রাস্তা ধরে আবার রাজপথে দাঁড়াইছি আমরা এই দাবি নিয়ে। আমরা বলতে চাই এই দাবি আমাদের যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আমরণ অনশন করবো। এখানে উন্নত চিকিৎসার জন্য 15 জনকে সিলেক্ট করা হয়েছে, অনলি 15 জন। আমাদের শত শত ভাই আছে যারা উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য প্রযোজ্য, যাদেরকে এই মুহূর্তে বাইরে নেওয়া ইমিডিয়েট দরকার, তারা কাতরায় মরতেছে রাস্তায় এই হসপিটালের বেডে। যায় দেখেন আপনি পিজিতে, যায় দেখেন। আমরা থাকি এখানে, আমরা এখান থেকে যাই এই ভাইদের সাথে রাত্রে হয়তো 2-1 ঘন্টা রেস্ট নেওয়ার দরকার থাকলে আমরা তাদের সাথে থাকি, তাদের বিষয়গুলো দেখি, উপলব্ধি করি কত কষ্টে আছে তারা। আমরা চাই যে আমাদের এখন থেকে 1 মিনিটের মধ্যে দাবি দেওয়া মাইনা নিলে আমরা 1 মিনিট পরে আর এই দাবি দেওয়া নিয়ে আমাদের রাজপথে আর কোনো দিন আপনারা দেখবেন না। 3 দিন যাবত আমরা আন্দোলন করতেছি। আমরা 3টা দাবি নিয়ে আন্দোলন করতেছি। প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ। দ্বিতীয় দাবি হচ্ছে যারা আহত ভাইয়েরা আছে তাদের ভালো মানের ট্রিটমেন্ট আর কি, স্থায়ী ট্রিটমেন্ট দেওয়া আর কি। আর আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যারা জুলাই সনদ বিতরণ, আমাদেরকে জুলাই সনদ দেওয়া। আমরা এই 3টা দাবি নিয়ে আন্দোলন করতেছি। ডক্টর ইউনূস বলতেছে যে 30 দিনের মধ্যে আর কি জুলাই সনদ দেবে। কেন 30 দিন সময় নেবে? সে আমাদের দাবি এখনই মাইনে নিক। আমরা এই দাবিতে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা সারা রাত্রি ছিল এখানে, আমাদের আহত ভাইয়েরা এখানেই ছিল, আমরা কেউ বাসায় যায়নি, এই রোডে ঘুমাইছে সবাই।